উম্মতে মুহাম্মদের নারীরা, সে কি তার নারীত্বের দায়িত্ব পালন করাকে গর্বের বিষয় মনে করে? সে চাকরি করে সচিব হইলে মনে করে গর্বের বিষয়, সে দিনে বাইরে চলে গেছে। উম্মতে মুহাম্মদের পুরুষরা, সে মনে করে বিসিএস এ বড় পদে যাইতে পারলে সে গর্বের বিষয়, সে সাকসেস পারসন। আল্লাহ এটাকে বলেননি না কোনো কিছু সাকসেস হওয়ার লক্ষণ। সবচেয়ে বড় সাফল্যবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাস, সেই সবচেয়ে বড় সফল, সবচেয়ে বড় সাকসেস পারসনকে আল্লাহ তাআলা কে বলছেন? ইসলাম এবং পশ্চিমের ওয়ার্ল্ড ভিউ যে আলাদা, এটাকে আমরা বুঝি ভাই। তাহলে কিন্তু দেখেন, আনফরচুনেটলি আমাদের যুবকরা পুঁজিবাদ দ্বারা প্রভাবিত, আমাদের নারীরা নারীবাদ দ্বারা প্রভাবিত। বোঝানো যায় না কথাগুলো। দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি বসবেন না। বুঝেন না কিছু কি বলছি বলেন? ভোটটা পচে গেলেও আপনি বসবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন? এটা জিজ্ঞেস করবে না। বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন? কি ভাই, আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা। আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন? বুঝেন? আপনি পচবেন না, ভোট পচবে। উত্তর দেন। আরে ভোট পচলে পচুক, না পচলে নাই, আমি পচবো না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন। তাহলে আপনি শুধু একটা বার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ।